إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم صدقت يا رب العالمين আমরা একেবারে কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট আলোচনা করব। সূরাতুল আলে ইমরান নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থের 3 নম্বর সূরা। কয় নম্বর সূরা? আল্লাহর নবীর কাছে নাসরানীর একটি দল, খ্রিস্টান দল এসে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করল, নবীজি আমরা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানতে চাই, কিছু বলেন। আল্লাহর নবীর কাছে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 1 থেকে 80 আয়াত পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এর ঘটনাগুলো বর্ণনা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 3 জন সন্তান মায়ের গর্ভ থেকে পরেই কথা বলেছেন, মায়ের গর্ভ থেকে পরেই কথা বলেছেন। আমাদের দেশে যে সমস্ত সন্তানগুলো আমরা যারা ডেলিভারি হয়েছি, মায়ের পেট থেকে পড়ার পর কি আমরা কথা বলতে পেরেছি? কথা বলতে পারি নাই। কিন্তু ইতিহাস সাক্ষী 3 জন সন্তান যারা পৃথিবীতে এসেছে, আসার সাথে সাথেই কথা বলেছে। তার ভিতরে 1 নম্বর হলো ঈসা আলাইহিস সালাম। জোরে বলি আল্লাহু আকবার। যখন তার কওমেরা হযরত ঈসা আলাইহিস সালামকে যখন শিশু বয়স, যখন মারিয়াম তার সন্তানকে কোলে করে তার কওমের কাছে যখন চলে এসেছে, কওমেরা তাকে অপবাদ দিতে লাগলো এবং বলল, সর্বনাশ মারিয়াম, তুমি এখান থেকে দূর হয়ে চলে যাও, সরে যাও, আল্লাহর গজব নাযিল হতে পারে, তুমি চলে যাও। তুমি অবৈধ জিনা করার পর তোমার এই সন্তান এসেছে, স্বামী এবং স্ত্রীর মিলন ছাড়া কোনো সন্তান হতে পারে না, সুতরাং তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। মারিয়াম বললেন, না না না, তার কারণ হলো আমি অবৈধ কোনো জিনা করি নাই, এই অপবাদ আপনারা আমাকে দিবেন না। সাথে সাথে মারিয়াম বললেন, আমার কথা যদি বিশ্বাস না হয়
আমার কাছে যে সন্তানটা আছে তাকে জিজ্ঞাসা করেন। তখন তার কওমেরা বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই শিশু বাচ্চা কি কথা বলতে পারবে? তখন মারিয়াম বললেন, পারবে পারবে, কোনো সন্দেহ না, আপনি বলেন। তখন সাথে সাথে যখন জিজ্ঞাসা করলো, তোমার পিতার কথা তুমি বলো, তোমার পিতাকে জন্মদাতাকে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম শিশু নবী বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। আমি আল্লাহর গোলাম, আমাকে আমার মা শুধু পেটেই ধারণ করেছে, আমার সাথে কেউ অপকর্ম করি নাই, আমার মায়ের সাথে। 2 নাম্বার হলো জুরাইজ, তার মা বলেছিল আমার এই সন্তান নামাজে দাঁড়িয়েছিল। জুরাইজ নামাজে দাঁড়িয়ে থাকলে তার মা ডাক দিচ্ছেন, বাবা ও আমার জুরাইজ, বারবার ডাকতেছেন। জুরাইজ নামাজ ছেড়ে দেয় নাই, কিন্তু আমার সর্বশেষ বদদোয়া করলেন, আমি আমার সন্তানকে ডাকলাম, আমার সন্তান আমার আহ্বানে সাড়া দিল না। আয় আল্লাহ, আমার এই সন্তানকে বেবিচারীর মুখ না দেখাইয়ে তুমি আমাকে মওত দিও না। ঠিক ঘটনা তাই ঘটেছিল। কিন্তু এই ঘটনা যখন হয়েছিল, যখন ওই নর্তকীর যখন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি হয়ে যাবার পর ওই স্ত্রী, ওই নষ্টা মেয়ে বলেছিল জুরাইজ হলো এর পিতা, এই সন্তানের পিতা। জুরাইজ বলল না, আমি এর পিতা হতেই পারি না, তার কারণে এর পিতা হলো ওই রাখাল, সে রাখালের সাথে অপকর্ম করেছে, সন্তান ডেলিভারি হয়ে গেছে। জুরাইজকে বারবার যখন অভিযোগ দায়ের করা হলো, তখন জুরাইজ বলল, আয় আল্লাহ, তুমি আমার সাহায্যকারী হয়ে যাও, আমি আল্লাহ তোমার প্রতি তাওয়াক্কুল করেছি, আল্লাহ তুমি আমার সাহায্যকারী হয়ে দাও। সাথে সাথে ওই বাচ্চা জবান ছেড়ে দিয়ে বলল, এই জুরাইজ আমার পিতা না, আমার পিতা হলো ওই রাখাল। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো হযরত ইউসুফ এবং জুলাইখা, যখন ইউসুফ যখন তখন পান নাই, আপনার জুলাইখা তাকে ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর তার জন্য অপকর্ম করার জন্য জুলাইখার মনের ভিতরে আনসান তৈরি হয়ে গেল। এদিকে যখন ইউসুফ যখন ঘরে ঢুকেছে, জুলাইখার রুমের 7টি দরওয়াজা, কয়টি দরওয়াজা? জোরে বলেন। 7টি দরওয়াজা অতিক্রম করে যখন তার গৃহে প্রবেশ করেছেন, বিভিন্ন স্থলে বলে কৌশলে, জুলাইখা চাইলেন তার সাথে কাম ভাব তৈরি করবে, জিনা করবে তার সাথে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, আয় আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া আমাকে কেউ আজকের এই গুনাহ থেকে রক্ষা করতে পারবে না। মাবুদ গো, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে রক্ষা করো। সুলাইমান যখন আল্লাহর দরবারে দোয়া করেছেন, আর সুলাইমান যখন দৌড় শুরু করে দিয়েছেন, 7টি দরওয়াজা ছিল তালা মারা। সুলাইমান যখন আল্লাহর কাছে সাহায্য চেয়ে বের হওয়ার জন্য যখন রওনা দিয়েছেন, সাথে সাথে জুলাইখার গৃহের 7টি তালা দরজা সহ খুলে খানখান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু পিছন থেকে জামা টেনে ধরেছিলেন, আক্রমণ করেছিলেন। পিছন থেকে যখন জামা টেনে ধরা হলো, জামা যখন টেনে ধরলেন, জামাটা যখন ছিঁড়ে গেল, এদিকে মিশরের অর্থাৎ আসিয়ার স্বামী এসে হাজির হয়ে, ইরার স্বামী জুলাইখার স্বামী এসে হাজির হয়ে গেছে। জুলাইখা কান্না শুরু করে দিয়েছে যে আমরা যাকে লালন পালন করেছি, বড় করেছি, সে আমার সাথে অপকর্ম করেছে। এ ব্যাপারে যখন ইউসুফকে যখন ডাকা হলো, ইউসুফ যখন এই কথা যখন তাকে বলল যে তুমি আমার স্ত্রীর সাথে অপকর্ম করার জন্য কেন তুমি অপব্যবহার করেছো, তখন তিনি বলেন, আমি এটা করি নাই। বলে, তোমার সাক্ষী কে? কিন্তু এই রাজ দরবারে একজন ছোট্ট শিশু ছিল। ওই ছোট্ট শিশুটি যখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই শিশুই আমার সাক্ষী হবে, এই শিশুই আমার পক্ষে সাক্ষী দেবে, তখন বলেছিল যে আজিজ মিশরি বলেছিল যে এই শিশুটি কথা বলতে পারে নাকি? তা বললো, আপনি জিজ্ঞাসা করেন। সাথে সাথে এই শিশুর জবান খুলে গেল এবং বলল, আসলে ইউসুফ আপনার স্ত্রীর সাথে অপকর্ম করার জন্য সে চেষ্টা করে নাই, আপনার স্ত্রী ইউসুফের সাথে অপকর্ম করার জন্য চেষ্টা করেছিল। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাহলে পৃথিবীতে 3 জন মাত্র শিশু কথা বলেছেন। মায়ের পেট থেকে আসার সাথে সাথে 3 জন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মারিয়ামকে আমি পৃথিবীর জমিনে পাঠাবো। কিভাবে পাঠাবো? হান্না বিনতে ফাকুদ
আর ইমরান হলো একজন পিতা। তিনি তার যখন দুইজনের বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, 80+ যখন বয়স হয়ে গেল, বয়স হয়ে যাবার পর যখন আপনার ইমরানের স্ত্রী বলতেছে পাখির ছানা, সে পাখিটি খাবার নিজে খাচ্ছে এবং বাচ্চাকে খাওয়িয়ে দিচ্ছে ঠোঁটের মাধ্যমে। হান্না বিনতে ফাকুদ চিন্তা করল, আহারে যদি আমার একটু সন্তান থাকতো তাহলে আমিও সুন্দর করে আদর করে খাওয়াতাম। এটা তিনি আশা পোষণ করেছেন আর স্বামীর কাছে বলতেছেন, আল্লাহ যদি আমাদেরকে একটা সন্তান দিত তাহলে আদর স্নেহ মায়া মমতা দিতাম। হান্না বিনতে ফাকুদ যখন এই কথা তার স্বামীর সাথে আদান প্রদান করতেছেন, সাথে সাথে তার স্বামী বলল যে শোনো, এই বয়সে সন্তান হওয়া সম্ভব নয়, তার কারণ হলো বয়স হয়ে গেছে আমার 90+, তোমার 80+, সন্তান হবে না। এবার তিনি মানত করে বসলেন। হান্না বিনতে ফাকুদ তিনি মানত করলেন, আল্লাহ আমার যদি একটা সন্তান হয় তাহলে বাইতুল্লাহ মুকাদ্দাসে আমি উৎসর্গ করে দেব, বাইতুল্লাহ মুকাদ্দাসের খাদেম বানাবো। তখন ইমরান বলল, শোনো, সন্তান ছেলে হয় না মেয়ে হয় এটা তুমি কিভাবে জানলে? তার কারণ মসজিদের খাদেম হবে পুরুষ, মহিলা কোনো খাদেম হয় না। ছেলে দেওয়ার মালিক কে? জোরে বলেন। মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। কাউরে শুধু মেয়েই দেয়, কাউরে শুধু সন্তান পুরুষ সন্তানই দেয়, কাউরে কিছুই দেয় না। ঠিক না বেঠিক? ইমরান বলল, তুমি যে আল্লাহর কাছে সন্তান চাইলে, কি সন্তান চেয়েছো? আবেগে তিনি বললেন, যে সন্তান আল্লাহ আমাকে দেয় সেটাই আমি আনন্দ পাবো, সেটাই আমি গ্রহণ করব। তিনি মানত করলেন। মান্নত করার পর দেখা গেল স্বামী এবং স্ত্রী যখন উভয়ে মিলন হয়ে গেল, মিলন হয়ে যাবার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের আশা পূরণ করে তার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমে তিনি বলছেন, ইযা ক্বালাতি মারাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি محررا فتقبل مني إنك أنت السميع العليم। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যখন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে যখন মানত করলো, ইমরান যখন ইমরানের স্ত্রী বলল, রব্বি হে রব, ইন্নী অবশ্যই নাযারতু লাকা আমি মানত করেছি, আমি উৎসর্গ করব, মা ফি বাতনি আমার পেটের মধ্যে যা আছে, অর্থাৎ আপনি যে আমার পেটের অবস্থা সন্তান ধারণ ক্ষমতা করেছেন, সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, আমি বাইতুল্লাহ মুকাদ্দাসের জন্য উৎসর্গ করে দেব। আল্লাহ নবীজি বলেছেন, কেউ যদি বাইতুল মুকাদ্দাসে যদি 1 রাকাত নামাজ পড়ে তাহলে 500 রাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিবেন। জোরে বলে আল্লাহু আকবার। এই বাইতুল্লাহ মুকাদ্দাস বর্তমান জেরুজালেম, যেখানে বনি ইসরাইলের সবচেয়ে নিকৃষ্টতম জাতি নেতানিয়াহু, এই লোক মুসলমানদেরকে মেরে তারা মসজিদ দখলের চিন্তা করেছে, গির্জা বানানোর চিন্তা করছে। কিন্তু মুসলমান যারা ওখানে আছে, প্রায় অনেক দিন ধরে, অনেক বছর ধরে যুদ্ধ হয়ে যাচ্ছে। মুসলমানরা বলছে এটা আমাদের পবিত্র মসজিদ, এখানে প্রত্যেকটা পয়গম্বর সালাত আদায় করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মেরাজে গিয়েছিলেন, 2 রাকাত সালাত আদায় করেছিলেন। 1,24,000 পয়গম্বর জামাত সহকারে আমার নবী ইমামতি করেছিলেন। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানরা বলল, এই মসজিদ আমরা ছেড়ে দেব না, গায়ের রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে মসজিদ আমরা ছেড়ে দেব না। এটা হলো মুসলমানের ঐতিহ্য। সমস্ত পয়গম্বর যেখানে সালাত আদায় করেছেন, যেখানে জান্নাতি বুরাক বাঁধা হয়েছে, এই জায়গা আমরা ছেড়ে দিতে রাজি না। ইমরানের স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ তাআলা নাযারতু লাকা আমি মানত করলাম, মা ফি বাতনি আমার পেটের মধ্যে যা আছে, এই পেটের মধ্যে থেকে যে সন্তান ডেলিভারি হবে মুহাররারান আমি নিযুক্ত করে দেব।
আমি নিযুক্ত করে দেব তোমার এই মসজিদের খাদেম হিসাবে, আমি তাকে নিযুক্ত করব। আর তিনি বললেন ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে বলি আল্লাহু আকবার। তিনি বলেন আল্লাহ আমার দোয়াকে তুমি কবুল করে নাও, আমার সন্তানকে মসজিদের খাদেম বানাবো, আমার সন্তানকে আমি মসজিদের খাদেম বানাবো, আল্লাহ তুমি কবুল করে নাও। যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। যখন সন্তান ডেলিভারির যখন সময় হয়ে গেল, এদিকে পিতাজান পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছেন, তার স্বামী ইন্তেকাল করেছেন, ইমরানের পৃথিবী থেকে বিদায় নেওয়া হয়ে গেছে। এরপরে যখন সন্তানটা যখন ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি হয়ে যাওয়ার পর তিনি দেখতে পেলেন তার একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান না, ফুটফুটে সুন্দর কন্যা সন্তান হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কথা তিনি বলতেছেন, আল্লাহ তাআলা আমার মনের ভিতরে একটা আশা ছিল যে পুত্র সন্তান হবে, কিন্তু যে সন্তান আমি ডেলিভারি করেছি, আমার গর্ভ থেকে যে সন্তান হয়েছে, এই সন্তানটা হলো মেয়ে হয়েছে। আল্লাহ আমি কি এখন বাইতুল্লাহ মুকাদ্দাসের জন্য উৎসর্গ করব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তুলে ধরেছেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। উনসা মানে নারী। তিনি বললেন আমার পেট থেকে আমি যে ডেলিভারি করেছি, আমার সন্তান হয়েছে, এই সন্তানটা হলো নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আল্লাহ জানে যে কি সন্তান ডেলিভারি করেছে, জানে কি জানে না? আল্লাহ সবকিছুর খবর রাখেন কি রাখেন না? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন বাসীর, আল্লাহু বিমা তা'মালুন খাবীর। সব কিছুর খবর রাখেন কে? আরো জোরে বলেন কে? বান্দা চোখের পলক দিয়ে কিভাবে বিচার ফয়সালা করে নির্দোষ একজন মানুষকে কিভাবে দোষী বানায় দেয়, এটা আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না? দেখেন না, মানুষ অন্যায় না করলেও সালিশ বিচারে পাওয়ার মানে শক্তি, এই শক্তির কারণে বিচার সবকিছু চোখের পলকে উল্টে যায়। ঠিক না বেঠিক? মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি হতে পারে না, আল্লাহর কোরআন দিয়ে শান্তি হতে পারে। ঠিক না বেঠিক? আল্লাহর নবীজি যখন ফাতেমাতুল মক্কা যখন বিজয় হয়ে গেল, একজন ধনাঢ্য মহিলা, সম্পদশালী মহিলা, তিনি চুরির অপবাদে ধরা খেয়েছেন। তো চুরির অপরাধে যখন ধরা খালেন, খাবার পর তখন তিনি লোভ ধরলেন যে রাসূলের কাছে সবসময় থাকে কি? একজন সাহাবী রাসূলের সবসময় মিসাক এবং রুমাল সবসময় আনা নেওয়া করতেন, রাসূল যেখানে যাইতেন সেখানে ওই সাহাবী থাকতেন। তখন কিছু লোক তাকে হাত করলো যে আপনি দয়া করে একটু সুপারিশ করবেন যাতে করে মহিলারা হাত না কেটে পড়া যায়। হাত যদি কেটে যায়, স্বনামধন্য মহিলা, সম্পদশালী, তাহলে একটা ইজ্জতের ব্যাপার, সে চুরি নাই করেছে, হাত যেন না কাটা পড়ে, আপনি এ ব্যাপারে সুপারিশ করবেন। আল্লাহর নবী দরবারে ওই সাহাবী যখন নবীজির কাছে সুপারিশ করলেন, না নবী, এই ধনাঢ্য মহিলা, সম্ভ্রান্ত ঘরের মহিলা চুরি করে ধরা খেয়েছে, নবীজি হাতটা না কাটলে হয় না। আল্লাহ নবীজি বলেন, সাহাবী শোনো, আজকের এই দিনে যদি আমার কলেজার টুকরা ফাতেমা যদি চুরির অপরাধে ধরা খেয়ে যেত, তাহলে কোরআনের দণ্ডবিধি অনুযায়ী আমি রাসূল আমার ফাতেমার হাতটা কেটে ফেলে দিতাম, কোন সুপারিশ আমি গ্রহণ করতাম না। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী বললেন, ওগো নবীজি, আমার ভুল হয়ে গেছে, এই রকম আমি আর কখনো আপনার কাছে সুপারিশ করব না। আল্লাহর নবীজি কোরআনের দণ্ডবিধি অনুযায়ী তার হাতটা কেটে ফেলেছিলেন। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। বলেন, চোর এবং চোরানি যেই হোক না কেন, সে নারী হোক অথবা পুরুষ হোক, ধরা পড়লে হাত কেটে দাও। আজ যদি বাংলার জমিনে যদি এই নিয়ম যদি থেকে যেত, তাহলে বাংলার জমিনে কোন চোর খুঁজে পাওয়া যেত? খুঁজে পাওয়া যেত না। আমাদের সমাজের তেল চোর, বেল চোর, নাইকেল চোর,
মোটরসাইকেল চোর, এইসব ছোটখাটো চোরের বিচার হয়, কিন্তু কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করে তাদের কোনো বিচার হয় না। ঠিক না ঠিক? যত জ্বালা গরিবের, যত জ্বালা শেষরা চোরের, কথা বলেন। তার কারণ হলো শেষরা চোর ধরা খেলে এই সমস্যা। অসংখ্য জায়গায় এই শেষরা চোর ধরা খেলে একেবারেই পিটাতে পিটাতে মেরে ফেলে দেয়। আর যদি একজন শিক্ষিত লোক যদি চুরি করে কোটি 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 টাকা যদি ধরা খায়, তখন তার নামের সাথে লেখা থাকে যে 1 কোটি টাকা বা 5 কোটি টাকা আত্মসাৎ করেছে। কি সাৎ করেছে? মানে ভাষা চেঞ্জ হয়ে যায়। ওই যে দেখেন না, বড় লোকের মায়া যদি বেড়ে যায় কয় লাভ ম্যারেজ করেছে, আর গরিবের মায়া বেড়ে গেলে কয় বেরি হয়ে গেছে। ঠিক না? এই বাস্তব বিষয়। কিন্তু আসলে দুনিয়ায় যদি গরিব সম্মান ইজ্জত যদি নাও পায়, পরকালে সম্মান ইজ্জত পাবে। রাসূল বলেছেন 500 বছর আগে ধনীদের চাইতে গরিবেরা জান্নাতে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আন্না বিনতে ফাকুর, তোমার যে একটি সন্তান হয়েছে সেটা মেয়ে না পুত্র সন্তান হয়েছে, আমি আল্লাহ ভালো জানি। তুমি যে মানত করেছো সেই মানতটা তুমি পূরণ করো। এই মানত স্বরূপ তখন মারিয়াম তখন হান্না বিনতে ফাকুর বললেন, সত্যি যদি আমার সন্তানকে মসজিদের যদি খাদেম বানাতে হয়, তাহলে তিনি বললেন আমার সন্তানের একটা নামের প্রয়োজন হয়। তখন তার সন্তানের নাম রাখলেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। তার মা বলল, আমার যে সন্তান ডেলিভারি হয়ে গেছে, সত্যি যদি মসজিদের খাদেম যদি হয়ে যায়, ওয়াইন্নি সাম্মাইতু মারইয়াম, ওগো আল্লাহ তুমি শুনে রেখে দাও, আমার সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম। মারিয়াম সুরিয়ানি ভাষায় অর্থ হলো খাদেম। মসজিদে খাদেম থাকে না, মসজিদে সুরিয়ানি ভাষায় হলো খাদেম। সুতরাং আমার সন্তানকে আমি মসজিদে যখন রাখবো, আল্লাহ হেফাজত করবা তুমি, শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি হেফাজত করবা। আল্লাহর নবীজি বলেছেন, পৃথিবীতে যত সন্তান আসে মায়ের ডেলিভারি হয়ে যায়, আসার পরে সন্তানগুলো কি করে? প্রথম কি করে? পৃথিবীতে সেই সন্তান কি করে বলেন? কান্না করে। কি করে? কান্না করে। রাসূল বলেছেন, সন্তান যখন মায়ের গর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হয়ে যায়, সাথে সাথে শয়তান টাচ করার কারণে সন্তান কেঁদে ফেলে দেয়। তার কারণ হলো আল্লাহর নবীজি বলছেন, মাত্র 2 জন কন্যা সন্তান, মাত্র 2টি সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে নাই। তার ভিতরে 1 নাম্বার হলো মারিয়াম। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা শিক্ষা আছে। তার কারণ মা দোয়া করেছেন। মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, দোয়া কবুল করে নাই কে? মা বাবা যদি দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়, কোনো হেজাব থাকে না। আল্লাহর নবীজি বলেছেন, 3 জন ব্যক্তি যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। 1 নাম্বার মুসলিম ব্যক্তি যদি দোয়া করে দোয়া কবুল হয়। 2 নাম্বার মুসাফির যদি দোয়া করে দোয়া কবুল হয়। 3 নাম্বার মা বাবা যদি দোয়া করে, তাহলে দোয়া কবুল করে নাই কে? আরে মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার পরম দুঃখী মা। ঠিক না ঠিক? মায়ের মতো আপন পৃথিবীতে কেউ কি আছে নাকি? এই জন্য মা তিনি দোয়া করলেন, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করবা। ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের অনিষ্ট হতে আমার সন্তানকে রব্বুল আলামিন তুমি হেফাজত করবা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মারিয়াম আমার মা শুনে রেখে দাও, আমি অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে নিলাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিল হাসানি ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মারিয়াম আমার মা শুনে রেখে দাও, তুমি যাও তো আমার কাছে ধর্ণা দিয়েছো, আমার কাছে সাহায্য চেয়েছো, আমি আল্লাহ অবশ্যই সাহায্য করব। শুধু সাহায্যই করব না, তোমার মারিয়ামকে উত্তম রূপে গড়ে তোলার জন্য আমি আল্লাহ আমি নিজে হাতে দায়িত্ব গ্রহণ তুলে নিলাম।
জোরে বলি লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এখন সন্তানকে লালন পালন করবেন, দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন, দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কেন নিয়েছেন? দোয়া করেছেন কে? আরো জোরে। মা দোয়া করেছেন আর আল্লাহ দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আমি দায়িত্ব নিয়ে নিলাম, আমার এই দায়িত্ব নিয়ে আমি এমন একজন লোককে দায়িত্ব দিয়ে দেব যার চরিত্রটা হবে ভালো, যে উত্তম বাগিনাতের হবে, মানুষটাও ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময় তৎকালীন জামানার পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাশোনার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নিযুক্ত করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা বোনেরা ভালো করে খেয়াল করেন ঘটনাটি। তার কারণ মা দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন এই মারিয়ামকে লালন পালন করার জন্য সকলেই প্রস্তুত। অমুক বলে আমাকে দাও, আরেকজন এসে বলে আমাকে দাও, আরেকজন এসে বলে আমাকে দাও। ওই বাইতুল মুকাদ্দাসে 7 জন মাশায়েখ ছিলেন যারা ওই মসজিদের দেখাশোনা করতেন। সকলেই মারিয়ামকে লালন পালন করার জন্য সকলেই চাইতে লাগলো। চাওয়ার সময় এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন মারিয়ামকে পাওয়ার জন্য লটারি করা প্রয়োজন। কি করা প্রয়োজন? এই লটারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন, তোমরা নদীতে চলে যাও। উর্দুন নামক একটা নদী আছে, ওই নদীতে যাও, ওই নদীতে কলম নিক্ষিপ্ত করে দাও। কলমটা যার স্রোতের, যখন স্রোতের দিকে কলমটা নিক্ষিপ্ত করবা, যার কলমটা স্রোত হবার কারণে সঠিক জায়গায়, ঠিক জায়গায় যেখানে ফেলেছে ওই যেখানে ওখানেই যদি দাঁড়িয়ে থাকে, স্রোতের দিক যদি না চলে যায়, তাহলে যার কলমটা স্থির থাকবে সেই মারিয়ামের দায়িত্ব পেয়ে যাবে। 7-8 জন ব্যক্তি তারা নদীতে যখন কলমগুলো নিক্ষিপ্ত করলো, সকলের কলমগুলো ভেসে চলে গেল। একমাত্র জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা স্রোতের বিপরীত না, যে ঠিক যেখানে ফেলেছিলেন সেখানেই স্থির হয়েছিল। জোরে বলে আল্লাহু আকবার। লটারির মাধ্যমে যখন তিনি পেয়ে গেলেন, এবার মারিয়ামের দেখভালের দায়িত্ব পেয়ে গেলেন। এই পৃথিবীতে যারা মা বোনেরা আছেন, প্রত্যেক মাসে তাদের অসুখ হয়। এই যে অসুখ, এই অসুখটা হয়, কিন্তু মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুখ থেকে মুক্ত দান করেছিলেন। জোরে বলে আল্লাহু আকবার। মাসে তিনি কখনো অসুস্থ হতেন না। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি উত্তম রূপে তাকে গ্রহণ করব। তার কারণ তিনি হলেন মসজিদের খাদেম, মসজিদে তিনি থাকেন। অপবিত্র হলে মসজিদে থাকা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এর ডিউটি দিয়ে দিলাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত জাকারিয়া দেখাশোনা করতেন। তার কারণ হলো মারিয়ামের খালু ছিল জাকারিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জাকারিয়াকে বলল, জাকারিয়া শোনো, তুমি দেখাশোনা করবা, তুমি দেখবা, সুন্দর করে তাকে দেখে রাখবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি খোঁজ খবর নিবা সে কি খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার মারিয়ামের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন জীবনে জান্নাত থেকে মারিয়ামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার সরবরাহ করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। খাবার কেউ দিত না মারিয়ামকে, খাবার তিনি অটোমেটিকলি আল্লাহ পাক জান্নাত থেকে সরবরাহ করতেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ পাক সে কথা বলছেন, ওয়া ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া যখন যাইতেন তখন খাদ্য দেখতে পেতেন, আপেল দেখতে পেতেন, আঙুর ফল দেখতে পেতেন, খাবার দেখতে পেতেন। তখন জাকারিয়া ভাবলো, দেখাশোনা করি আমি, কিন্তু খাবার দেয় কে? দেখা করি আমি, কিন্তু খাবারটা দেয় কে? আবার আঙুর এবং কুমড়া, বিভিন্ন যে আপনার ফল রয়েছে, এই ফলগুলো গ্রীষ্মের সময় যে ফল পাওয়া যেত না, গ্রীষ্মের সময় যে ফল থাকতো না, শীতের সময় সেই ফল। আবার শীতের সময় যেই ফল পাওয়া যেত না, গ্রীষ্মের সময় সেই ফল। তার কারণ তার খাবারের সমস্ত ব্যবস্থা আল্লাহ পাক নিজ হাতে নিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বললেন যে আল্লাহ, এই খাবার কিভাবে মারিয়াম পায়, এই খাবার সরবরাহ করে কে? তখন জাকারিয়া বললেন যে তোমার এই গৃহে আমি বাদে কেউ কি আছে নাকি? এখানে তোমার কেউ দেখা সাক্ষাৎ করে? বলে না, আমার তো কেউ এখানে দেখা সাক্ষাৎ করে না, আপনি ছাড়া কেউ আমার গৃহে প্রবেশ করে না। তো বললেন তাহলে এই ফলগুলো কোথা থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া যে মারিয়ামকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ
হযরত জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে তুমি এই খাবার কোথা থেকে পাও, ফল কোথা থেকে পাও? তখন তিনি বললেন মিন ইনদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার খাবারের বন্দোবস্ত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। জাকারিয়া প্রশ্ন করলেন কিভাবে তোমার আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য সরবরাহ করে থাকেন? এবার তিনি কোরআনের আয়াত ধরে বলতেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যদি কাউরে রিজিক দেয় তাহলে হিসাব ছাড়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বের হয়েছেন কাজের জন্য, কাজ পাই না, সন্ধ্যার আগমনে বাড়িতে চলে আসবেন, কি নিয়ে আসবেন চিন্তা করলেন। এখন আমি সারাটা দিন কোনো কাজ পেলাম না, কোনো খাবারও পেলাম না, কিন্তু কি রান্না হবে? তার কারণ হলো কাজ আমি পাই নাই। এক বস্তা বালু ভর্তি করে নিয়ে বাড়িতে চলে গেছেন, রাত হয়ে গেছে, স্ত্রীরা ক্ষুধার যন্ত্রণায় ঘুমিয়ে পড়েছে। তিনিও ভাবলেন স্ত্রীদেরকে আর ডাকবো না, তার কারণ হলো কাজ পাই নাই, টাকা নাই, খাদ্য আনতে পারি নাই। এক বস্তা বালি নিয়ে ঘরের ভিতরে রেখে তিনিও শুয়ে পড়েছেন। সকালবেলা এবার ঘুম থেকে তার স্ত্রী উঠে যখন বস্তার কাছে গেছেন, বস্তার কাছে দিয়ে দেখেন বস্তা ভর্তি আটা। জোরে বলি সুবহানাল্লাহ। আরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার স্ত্রী যখন আটা দেখতে পেলেন তিনি ভাবলেন আমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ হয়তোবা তিনি কাজ করে আটা বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছেন, রুটি বানালেন। রুটি বানানোর পর এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, ওঠার পর যখন নাস্তা নিয়ে যখন হাজির হয়ে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বিবি এই আটা তুমি কোথায় পেলে, রুটি তুমি কি দিয়ে বানালে? তখন তার স্ত্রী বললেন প্রাণের স্বামী আপনি না গত রাত্রে এক বস্তা আটা এনেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মনে মনে আহারে আমি এক বস্তা বালু আনলাম আর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আটায় পরিণত করে দিয়েছেন। তখন তার স্ত্রীর কাছে বললেন ইন্নাল্লাহা বিগাইরি হিসাব, আল্লাহ যদি কাউরে রিজিক দিতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়া রিজিক দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। মারিয়াম তিনি ছোট্ট শিশু থেকে যখন আস্তে আস্তে যখন যৌবনে পদার্পণ করেছেন, মনের ভিতরে যখন একটা বুঝ এসে গেছে যে সব কিছুর রিজিক হলো আল্লাহ রাব্বুল আলামিন, এই রিজিক সরবরাহ করেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন মরিয়ম এই কথা তার খালুকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রিজিক সরবরাহ করেন, খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন দেন। তখন সাথে সাথে জাকারিয়া তার স্ত্রীর সন্তান হতো না, তখন তিনি মনে মনে ভাবলেন আহারে আমারও যদি একটা সন্তান হতো তাহলে এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমারও রিজিকের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া বললেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। জোরে বলে আল্লাহু আকবার। হযরত জাকারিয়া তিনি সেই মারিয়ামের গৃহে দাঁড়িয়ে আল্লাহর কাছে আল্লাহকে ডাকে আল্লাহ, সকলে জোরে বলে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন ইয়া রাব, হে আমার মালিক, ওয়ালা রাব্বি হাবলি, আয় আল্লাহ আমাকে একটু তুমি সন্তান দাও। রব্বুল আলামিন আমার স্ত্রী তো বান্দা, সন্তানাদি হয় না। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তুমি যদি আমাকে একটা সন্তান দাও তাহলে ভালো হতো। শুধু সন্তান দিলেই হবে না, আয় আল্লাহ আমার বংশধর থেকে একটি পবিত্র সন্তান তুমি দাও। আয় আল্লাহ আমি তো তোমার কাছে দোয়া করেছি, ইন্নাকা সামিউদ দুআ, অবশ্যই তুমি আমার দোয়া শুনতে পেয়েছো। জোরে বলি আল্লাহু আকবার। দোয়া করতেছেন মারিয়ামের ওই গৃহে হুজরাখানায় দাঁড়িয়ে দোয়া করতেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিচ্ছেন। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা নাজিল করলেন, ফেরেশতা পাঠিয়ে দিলেন যাও আমার জাকারিয়ার কাছে চলে যাও। আমার জাকারিয়া
আমার কাছে প্রশ্ন করেছে, আমার কাছে দোয়া চেয়েছে একটি সন্তানের জন্য। সুতরাং তুমি চলে যাও, যে বলো জাকারিয়া তুমি যদি সন্তান পেতে চাও তাহলে তুমি উসল্লি, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে গেলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজে দাঁড়িয়ে দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবেন। শুধু দোয়া কবুল করবে না, তোমার একটি সন্তান দিবেন, যে সন্তানটি হবে পুত পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তিনি বললেন। ফেরেশতা এসে যখন সাথে সাথে ফেরেব তৈরি করে বললেন, আপনি এইভাবে দোয়া করলে হবে না, আপনি মেহরাবের উপরে নামাজে দাঁড়িয়ে যান। যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে যাবার পর আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আর বললেন, জাকারিয়া শোনো, তোমার একটা সন্তান আসবে, এই সন্তানটা তোমার নাম রাখা লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশে আজিমের পার্লামেন্ট থেকে তোমার সন্তানের আমি আল্লাহ নাম লিখে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি নাম রাখলেন আল্লাহ পাক সে কথা বলছেন। আল্লাহু ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জাকারিয়া তুমি নামাজে দাঁড়িয়ে মুসাল্লায় দাঁড়িয়ে দোয়া করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছি। তোমাকে সুসংবাদ দিলাম, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইউবাশশিরুকা, তুমি সুসংবাদ নাও, তোমার জন্য ভালো সংবাদ, তোমার একটা সন্তান আসবে, সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু সে তার নাম ইয়াহইয়া হবে না, তার ভিতরে 5টি গুণ আমি আল্লাহ দেব। কয়টি গুণ? জোরে বলেন। 5টি গুণ তার ভিতরে দেব। 1 নাম্বার গুণ হলো মুসাদ্দিকান, সে হলো সত্যায়নকারী, সত্য কথা বলবে, সব সময় সত্যের পক্ষে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার বিকালিমাতিন, সে আমার বাণী প্রচার করবে, মানুষদেরকে দুউনি আস্তাজিব লাকুম, আমার পথে ডাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে। 3 নাম্বার হলো ওয়া সাইয়্যিদাও, সে হবে নেতা। কি হবে? নেতা হবে, লিডার হবে। ওয়া হাসূরাও, সাধু বিশিষ্টের হবে, ভদ্র হবে, নরম হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবিয়া, তার এই গুণের মধ্যে একটা গুণ হলো সে হবে নবী। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু নবী হবে না, নবী হবার পাশাপাশি তার একটা স্পেশাল গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাস সালিহিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৎকর্মশীল বান্দা বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন জাকারিয়া দোয়া করলেন, তার বয়স হলো 90 বছর, স্ত্রীর বয়স হলো 80+ বছর বয়স। স্ত্রী তখন বলল, তুমি কি একটা আর কি বারো নাকি? এখন কি সন্তান হয় নাকি? গাও চামড়া শুকিয়ে গিয়েছে, এখন সন্তান হওয়া সম্ভব নয়। তখন বললেন, আমার আল্লাহ বলেছেন সন্তান হবে, সন্তান আসবে। শুধু সন্তান আসবেই না, আল্লাহ রাব্বুল আলামিন 5টি স্পেশাল গুণ দিয়ে তাকে নবুয়ত করে পৃথিবীর জমিনে প্রেরণ করবেন। সকলের কাছে দোয়া চেয়ে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের ভিতর থেকে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।